نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জবান খুলে মহব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ লাখো কোটি শুকরিয়া সেই মহান রবের শাহী দরগাহে যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার নিমিত্তে মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলে জবান থেকে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার শিক্ষক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম ভক্তি ভরে সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো শোনার এবং মানার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত রয়েছে, সেই নিয়ামতের মধ্যে
একটি নিয়ামত হলো যে আল্লাহ পাক আমাদেরকে মুমিনের ঘরে জন্মদান করেছেন। কার ঘরে বলুন? মুমিনের ঘরে জন্মদান করেছেন। এই জন্য রবের দরবারে কালিমাতু শুকর আদায় করছে, আলহামদুলিল্লাহ। একজন মুমিন, তার যে কত দাম, কত মর্যাদা আল্লাহর কাছে। সেই প্রকৃত মুমিন হতে হলে কি ধরনের তার গুণাবলী থাকার দরকার, কোরআনুল কারীমে আল্লাহ পাক সে ব্যাপারে কথা বলেছেন। আমরা আজকে মুমিনদের গুণাবলী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শোনার এবং আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মুমিন সম্পর্কে কোরআনুল কারীমে বহু জায়গায় আলোচনা রয়েছে। তার মধ্যে একটি সূরাও রয়েছে, সূরা আল মুমিনুন। এখানে আল্লাহ পাক মুমিনদের গুণের কথাগুলো উল্লেখ করেছেন। আসুন বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে আলোচনা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার সাথে সকলে পড়ুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم لزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلى الآخر آية صدقت يا ربنا। ইরশাদ হচ্ছে قد أفلح المؤمنون, মুমিনরা সফলতার দ্বার প্রান্তরে পৌঁছে গেছে। তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ব্যাপারে বিনয় অবলম্বন করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা থেকে নিজকে দূরে রাখে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাতের দানে সক্রিয় থাকে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত রাখে। সম্মানিত হাজিরিন, সূরা মুমিন একটি গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাটি মক্কাতুল মুআজ্জামায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ করতেছিলেন, কাফের মুশরিকদের কঠিন অত্যাচার নিপীড়ন চলছে মক্কাতুল মুআজ্জামায়। এখনো হিজরতের সময় আসেনি। ঠিক এই সময় এই সূরাটি আল্লাহ পাক নাজিল করেছেন। মুসনাদে আহমদ শরীফের হাদিস, হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বিশ্ব নবীর উপরে যখন কোনো আয়াত নাজিল হতো, আমরা দূরে থেকে অপেক্ষা করতাম যে আমাদের কাছে নতুন কোনো মেসেজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন কিনা। আমরা দেখতে পেলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হচ্ছে। মৌমাছির মতো গুন গুন আওয়াজ শুরু হয়েছে।
আমরা সকল সাহাবীরা একত্রিত হয়ে গেলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কোনো নতুন কোনো মেসেজ দেয় কিনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী থেকে যখন তিনি অবসরে আসলেন, আমরাও তখন জড়িয়ে গেলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবার দিকে মুখ করে দুইখানা হাত আল্লাহ রাব্বুল আলামিনের দরগাহে তুলে দিয়ে বললেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। হে রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে অধিক পরিমাণে দাও, কম দিও না। ওয়ালা আকরিমনা ওয়ালা তুহিননা, আয় আল্লাহ তাআলা আমাদেরকে তুমি সম্মানিত করো, আমাদেরকে তুমি অপমানিত করো না। বিশ্ব নবী আরো দোয়া করলেন, ওয়াতিনা ওয়ালা তুহাররিমনা, আয় রাব্বুল আলামিন তুমি আমাদেরকে দান করো, আমাদেরকে তুমি বঞ্চিত করো না। ওয়ালা আফিরনা ওয়ালা তুসিরনা আলাইনা, আয় আল্লাহ তাআলা আমাদেরকে তুমি অন্যের উপরে অধিকার দাও, অন্যদের অগ্রাধিকার দিও না। আরো দোয়া করলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরদিনা ওয়া আরদাইনা। ও মাওলা, তুমি আমাদের উপরে সন্তুষ্ট থাকো। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার কলিজার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখনই মেসেজ দিলেন, আমার উপরে ওহী নাজিল হলো। সূরা আল মুমিনুনের 10টি আয়াত, এর মধ্যে 7টি গুণ রয়েছে। কোন মুমিন যদি 7টি গুণ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাই দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 10টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7টি গুণের কথা বলেছেন। 1 নম্বর গুণ হলো নামাজে বিনয়তা অবলম্বন করা। 2 নম্বর গুণ হলো অনর্থক কথাবার্তা থেকে নিজকে দূরে রাখা। 3 নম্বর গুণ হলো যাকাত আদায়ে সক্রিয় থাকা। 4 নম্বর গুণ হলো লজ্জা স্থানকে হেফাজত করা। 5 নম্বর গুণ হলো দাস দাসীদের সাথে সদ আচরণ করা। 6 নম্বর গুণ হলো আমানত রক্ষা করায় বদ্ধপরিকর হওয়া। 7 নম্বর গুণ হলো নামাজের ব্যাপারে যত্নবান হওয়া। এই 7টি গুণ 10টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে একটি একটি করে গুণের ব্যাখ্যা সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে শোনার এবং বুঝবার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। নামাজের ব্যাপারে বিনয় হওয়া, এই বিনয়টা হলো 2 ধরনের বিনয়। একটা হলো শারীরিক বিনয়, আর একটা হলো ভিতরের বিনয়। এই 2টো বিনয় যখন একাকার হয়ে যায়, তখন সেই ব্যক্তি আল্লাহর দিদারে সে মশগুল হয়ে যায়। 1 নম্বর বিনয় হলো আমি যখন নামাজে আসব, তখন আমাকে আগে পবিত্র হতে হবে, ওযু করতে হবে। গোসল যদি ফরজ হয়ে থাকে, গোসল ফরজ আদায় করতে হবে। এরপরে নামাজের জন্য যে জায়গা পাকের দরকার, সেই জায়গা পাক হতে হবে। এরপরে
নামাজের জন্য যে সমস্ত পবিত্রতার প্রয়োজন, সেই সকল পবিত্রতা অর্জন করতে হবে। এরপরে যখন ব্যক্তি নামাজের দিকে দাঁড়িয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা'বুদুল্লাহ কা'আন্নাহু তারাহু। তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াবা, তুমি তখন দেখতে পাবা, মনে করবা তুমি যেন তোমার রবকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু, যদি তোমার রবকে তুমি দেখতে না পাও, তাহলে মনে করবা ফাইন্নাকা ইয়ারা, তাহলে তোমার রব তোমাকে দেখতে পাচ্ছে। এই অনুভূতি নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতে হবে। এটা হচ্ছে প্রথম অনুভূতি। দ্বিতীয় অনুভূতি হলো, ভিতরের মধ্যে আমি যে নামাজ পড়তেছি, আমি যে আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমি যে কেরাত পড়তেছি, রুকু করতেছি, এই রুকু এবং কেরাতের মধ্যে কি কথাগুলো আমি বলতেছি, সেই কথাগুলো অনুধাবন করা। সেজদায় আমি কি বলতেছি, সেই কথা ভিতরে অনুধাবন করা। রুকুর মাঝখানে যে আমরা রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি বলছি, সেই অর্থটা কি এটা সুন্দর করে উপলব্ধি করা। এমন করে প্রত্যেকটা যে শব্দগুলো চয়ন করব, যে দোয়াগুলো পড়ব নামাজের মধ্যে, কোরআনের যে আয়াত পড়ব, সেই আয়াতগুলো যথাযথভাবে যদি আমার মনের ভিতরে, আপনার মনের ভিতরে আমরা যদি সেটিং দিতে পারি, তাহলে সেই নামাজ হবে বিনয়ের নামাজ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এমন বিনয় হওয়ার তৌফিক দান করুন। নামাজ আমরা যে পড়তেছি, কিন্তু এই নামাজের মধ্যে যে সকল কিছু রয়েছে, কেমন সকল কিছু রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা যদি আল্লাহর কাছে ধর্ণা দিতে চাও, আল্লাহর কাছে যদি তোমরা সাহায্যই পেতে চাও, আল্লাহর কাছে যদি তোমরা সাহায্য নিতে চাও, তাহলে ধৈর্য সহকারে নামাজের মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করো। আমরা কোথায় প্রার্থনা করি ভাই? আমরা আল্লাহর কাছে না চেয়ে বান্দার কাছে চেয়ে বেড়াই। আমরা আল্লাহর কাছে না চেয়ে অন্যের কাছে চেয়ে বেড়াই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তুমি কোথায় যাচ্ছ? তোমার যে প্রয়োজন হয় সেই প্রয়োজন আমার কাছ থেকে চাও, আমি আল্লাহ তোমার প্রয়োজনগুলো মিটিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই নামাজ, এটা একটা খুব শক্ত কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিন। এই নামাজ খুব শক্ত কাজ, কিন্তু যারা খশিন, যারা আল্লাহকে ভয় করেছে, তাদের জন্য এটা কঠিন না। নামাজ কেমন শক্ত কাজ? আমরা যে নামাজে দাঁড়িয়েছি, আমাদের নামাজটাকে আমরা 2 রাকাত যে সলাতে দাঁড়িয়ে গেলাম, আমরা কি যায় নামাজে আমাদের মনকে ধরে রাখতে পেরেছি ভাই? আমরা কি আমাদের মনটাকে নামাজের মধ্যে খুশু খুজুর সাথে রাখতে পেরেছি? নামাজ পড়ছি ঠিক, কিন্তু ওই 10 বছরের আগের যে কোন কথা বলেছেন, কি সেটা মাথার মধ্যে চলে আসছে। এই যে মাথার মধ্যে শয়তান যে আমাদের ভিতরে যে কোনো কিছু পুইশিন করে দিচ্ছে, দিয়ে নামাজ থেকে মানুষকে গাফেল করে দিচ্ছে, এই নামাজ থেকে গাফেল না হয়ে আল্লাহর দিকে যদি কেউ রুজু হতে পারে, সেটাই হলো খুশু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। 2 নম্বর গুণ হলো, অনর্থক কথাবার্তা থেকে নিজকে দূরে রাখা। মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ তাহলিল করে, কিন্তু নিজের মুখকে কন্ট্রোল করতে পারে না। এই মুখকে যে কন্ট্রোল করতে পারে না, তার জন্য বড়ই আফসোস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2 চলের মধ্যবর্তী স্থান আর 2 রানের মধ্যবর্তী স্থান কেউ যদি হেফাজত করতে পারে, বিশ্বনবী
ঘোষণা দিয়েছেন, আমি ঘোষণা দিলাম আমি তাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। এক নম্বর কি? দুই চলের মধ্যবর্তী স্থান, মানে কি ভাই? জিহ্বা। এই জিহ্বা দ্বারা মানুষের সকল ধরনের পাপ হয়ে থাকে কথার মাধ্যমে। আর দুই রানের মধ্যবর্তী স্থান লজ্জা স্থান, এর থেকে মানুষের কি পাপ সব এখান থেকে হয়, এই দুটো জায়গা থেকে। সেই দুটো জায়গা একজন মুমিন যদি কন্ট্রোল করতে পারে, আল্লাহ তার জন্য জান্নাত অবধারিত করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথাকে কিভাবে বলবেন? সেটা যদি কোরআনুল কারীমের কথা হয়ে থাকে এবং কোরআনুল কারীমের যেভাবে কথা বলতে বলেছেন সেইভাবে যদি কোরআন থেকে কথা বলা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু কথা বললে একটা হিসাব করে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন, তার জন্য সদা সর্বদাই প্রহরী নিযুক্ত রয়েছে। আমরা যে কথাই বলছি এটা রেকর্ড হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ পাক সেই কথাই বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা ইয়াউমা। আজকে তুমি তোমার আমলনামা পড়ো, আর তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সেই আমি কি কথা বলেছি, কেমন মানুষের সাথে আচরণ করেছি, সব আচরণগুলো সব কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখছে। সুতরাং একজন মুমিন সে কথা বলবে মেপে। আমরা যখন বক্তৃতা দিই আর এটা যদি রেকর্ড হয়, তাহলে আমরা কি করি ভাই? কথাকে হিসাব করে বলি কিনা বলুন? আমরা তখন হিসাব করে কথা বলি যে এটা তো রেকর্ড হচ্ছে, পরবর্তী টাইমে আমার জন্য সমস্যা হতে পারে। সুতরাং 24 ঘন্টায় আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা আমাদের জন্য নিয়োজিত করে রেখেছেন, তারা আমাদের সব কথাগুলো রেকর্ড করছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা যে কাজে করছে না কেন সব কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জেনে যাচ্ছে। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লা তাসমাউ ফিহা লাগিয়া। জান্নাতে সব ধরনের কথা থাকবে, কিন্তু সেখানে কোনো অনর্থক কথা থাকবে না। অনর্থক কোনো কথাবার্তা সেখানে মানুষ বলবে না। কথা তাহলে কি হলো ভাই? জান্নাতে যেতে হলে আপনাকে আমাকে কথাকে সংযত রাখতে হবে। এই যে আমাদের জীবন, এই জীবনটা হঠাৎ করে একদিন চলে যাবে। এটা তো ঘুমের মতন। মানুষ, একজন খারাপ মানুষ, সে কি করেছে? ঘুমাই গেছে। ঘুমানোর পরে উঠলে কি সে ভালো মানুষ হয়ে যায়? কি বলেন? ভালো মানুষ হয়? সুতরাং আমাদের যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে যখন আমাদের আবার আল্লাহ পাক জীবন দেবেন, তখন খারাপ মানুষ আর কখনো ভালো হতে পারবে না। সুতরাং এই ভালো হওয়ার জন্য আল্লাহ পাক এই দুনিয়াটি দিয়েছেন। এই জন্য আমাদের প্রত্যেকটি কথা মেপে মেপে বলতে হবে এবং হিসাব করে কথা বলতে হবে। এটা হলো মুমিনের 2 নম্বর গুণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই গুণটা অর্জন করার তৌফিক দান করুন। এরপরে আমরা আবারও আলোচনায় আসব। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহ আমাদেরকে আজকের এই আলোচনা থেকে কিছু শিখবার এবং বুঝবার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কাল।